চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি বাদল রায়। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। পরে লিভার ক্যান্সার ধরা পড়ে। সে লড়াইয়ে ৬৫ বছর বয়সে রোববার সন্ধ্যায় পৃথিবীর মায়া ছেড়ে যান তিনি। বাদল রায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। চলে গেছেন প্রিয়জন বাদল রায়। লাখো ফুটবল প্রেমীর চোখে মাঠ কাঁপানো হিরো, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ বাদল রায়। আর এই পরিবারের সবচেয়ে আপনজন। তাকে হারিয়ে কোনো সান্ত্বনাই মানতে পারছিলেন না ছেলে মেয়ে ও স্ত্রী। মেয়ে বৃষ্টি রায়ের কাছে বাবা বাদল রায় একজন সংগ্রামী মানুষ। বাবার জার্সি 10 ছিল। বাবা শেষ পর্যন্ত শেষ ফাইটটাও করেছে বেড নাম্বার 10। বাবা অনেক ফাইট করেছে। গত 15 নভেম্বর ধরা পড়ে লিভার ক্যান্সার 4র্থ স্তর। নির্দয় সেই ক্যান্সারেই থেমে গেলেন ফুটবল মাঠের দুর্দান্ত বাদল রায়। 2017 সালে হলো মস্তিষ্কে রক্তক্ষরণ। সংকটাপন্ন হয়ে পড়েছিল জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুর পাঠালে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন বাদল রায়। 1977 সালে মোহামেডানের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মোহামেডানের জার্সিতে খেলেছেন টানা 12 বছর। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন 1981 থেকে 86 সাল পর্যন্ত। ক্রীড়াঙ্গনে তিনি মোহামেডানের বাদল রায়। একটু সাবধানে চলা দরকার ছিল। তারপর সে ফুটবল পাগল, ফুটবলের জন্য সে নিবেদিত প্রাণ। সে ছুটে এসে ফুটবলকে বাঁচানোর জন্য সে চেষ্টা করেছে। খেলাধুলা শেষ করে পরবর্তীতে সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে ফুটবলের জন্য সারা জীবন কাজ করে গেছেন। সফল খেলোয়াড়, সফল সংগঠকও ছিলেন। পালন করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক এবং সোনালী অতীত ক্লাবের সভাপতির দায়িত্ব। আমরা ফুটবল নিয়ে অনেক ঝগড়া বিবাদ অনেক কিছু করি। বাদল আলটিমেটলি বলেছে ফুটবলের ক্ষতিও কেউ এরকম কিছু করে না। সে খুব ভালো কাজ জানতো এবং চাইতো অনেক কিছু করতে, কিন্তু হয়তো সম্ভব হয়নি পারিপার্শ্বিকতার জন্য বা ফেডারেশন মেটদের জন্য। তো আমরা একজন ভালো সংগঠককে হারিয়েছি, আমরা একটা ভালো মানুষকে হারিয়েছি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাফুফের যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2008 থেকে 2020 সাল পর্যন্ত বাফুফের সহসভাপতি ছিলেন বাদল রায়। অবশেষে শেষ হলো একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও দক্ষ এক সংগঠকের সোনালী অধ্যায়। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা।